নমস্কার, কেমন আছেন সবাই? স্বদেশে ঘরকন্যার আইটি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। এই যে সকালবেলা আমি সোনাইকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি। সোনাই রেডি হয়ে স্কুলে যাচ্ছে। যে দেখুন, ও হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। এই রাস্তাটা খুবই খারাপ ছিল, পঞ্চায়েত থেকে ইট দেওয়ার জন্য পাড়ার সবাই মিলে এই ইটগুলো পাতা হয়েছে। এখন রাস্তা দিয়ে তবুও একটু হাঁটা তো যাচ্ছে। আর এই যে সোনাইদের স্কুলে আমরা চলে এসেছি, সব বন্ধুরা টাটা করতে করতে মাদের থেকে ছুটি বিদায় নিয়ে স্কুলে যাচ্ছে। সব বন্ধুরা হাত ধরে যাচ্ছে। আর এই যে দেখুন, ছুটির পরে ওর সোনাইয়ের বায়নাতে আমি স্কুলের যে পার্ক আছে সেই পার্কটাতে নিয়ে এসেছি। সব বন্ধুরা মিলে খেলা করছে, দোলনা চড়ছে, আনন্দ করছে। সত্যি এদেরকে দেখে মনে হয় যে আমাদের সেই পুরনো ছোটবেলার কথা মনে পড়ে গেল, স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। বাচ্চাদেরকে দেখলে মনে হয় যে এই তো সেদিন আমরা স্কুলে পড়তাম, আর এখন আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে আসছি। সত্যি এদেরকে দেখে আমাদের স্মৃতিচারণ করতে খুবই ভালো লাগে। মনে হয় যে এক ছুটে সেই আমাদের ছোটবেলাটায় চলে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই এদেরকে দেখেই আমাদের মন ভরাতে হবে। একটু খেলে নিই, খেলে নিলে তারপরে আমি বাড়ি যাব ওকে নিয়ে। এতক্ষণে হয়তো আমাদের অটোও চলে এসছে। এবারে ওকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এটা হলো আমার সোনাইয়ের স্কুল। যে সব বাচ্চাদের ছুটি হচ্ছে, সব বাচ্চাদেরকে নিয়ে মায়েরা এবারে বাড়ি যাবে। ওরও খেলা হয়ে গেছে, এবারে বাড়ি যাব। এটা হচ্ছে আমার মেয়েদের স্কুলের বাগান, ছোট্ট মতো। এখানে বিভিন্ন রকমের রং বেরঙের ফুল আছে, সাদা, নীল, অপরাজিতা ফুল, সাদা ফুল, আরও বিভিন্ন রকমের ফুল আছে। খুব ভালো লাগে সোনাইদের এই স্কুলের মধ্যে এই পার্কটা, আর এই যে ছোট্ট একটু বাগান করে রেখেছে এই জায়গাটা আমার সত্যি বাচ্চাদের সত্যি খুব প্রিয়। বাড়ি এসে মেয়েকে জামা কাপড় ছাড়িয়ে খাইয়ে দিয়ে স্নান টান আমি করে আমি চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না সকালবেলা আমার শাশুড়ি মা ভাত আর একটা ভাজা করে রেখেছিলো। এই যে দুপুরবেলা মাছের ঝোলটা আমি বানিয়ে নেব। তেলাপিয়া মাছ নিয়েছি প্রায় 10 পিস মতো। নুন, হলুদ, লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে এবার আমি ভাজবো। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। দুটো কড়াই মাছ ভাজা বসিয়েছি, কারণ অনেকটা মাছ দুটো কড়াই না ভাজলে দুবার করে ভাজতে হবে, অনেকটা সময় যাবে। সেই জন্য দুটো কড়াই মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আমি মাছ ভাজা বসিয়ে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। পেঁপে, আলু, ঝিঙে দিয়ে হালকা করে মাছের ঝোল হবে। আমাদের বাড়িতে মাছগুলো একটু লাল লাল করে কড়া কড়া করে না ভাজলে কেউই পছন্দ করে না, হালকা মাছ ভাজা কেউ খেতে চায় না। তাই কড়া করে মাছগুলো আমি দুপিঠ ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন, রান্না করতে করতে আমি যখন মাছ ভাজি তখন হচ্ছে এই বিড়ালটা প্রতিদিন রান্নাঘরে জানলার পাশে এসে দাঁড়িয়ে থাকে। যদি সুযোগ পায় তাহলে একটা মাছ ভাজি তুলে নিয়ে টপ করে চলে যাবে। এটাই ওর ইচ্ছা। মাঝে মাঝে ইচ্ছা পূরণ হয়, আবার মাঝে মাঝে হয় না। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি তুলে নেব কড়াই থেকে, দিয়ে মাছের ঝোলটা এবার আমি বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কেমন ভাবে মাছগুলো ভেজে নিয়েছি পুরো লাল লাল করে। যে কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো।
যে আলু আর পেঁপেটা আগে দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঝিঙেটা দেবো। এই যে মাছের পটকাটা রয়ে গেছিলো সেটা মাঝখান দিয়ে একটু ফাঁকা করে তাই দিয়ে দিলাম তেলের মধ্যে। স্কুল থেকে এসে যেন মানে সমস্ত কিছু তাড়াতাড়ি করে করতে হয়। মেয়েকে খাওয়ানো, ওর ড্রেস ছাড়ানো, ওকে খাওয়ানো, ওর স্নান করানো, রান্না করা, চান করা, আমার নিজে স্নান করা, ঠাকুরের পুজো দেওয়া, জামা কাপড় কাচা, অনেক রকমের বাড়ির কাজ থাকে। সকালবেলায় স্কুলে যাওয়ার সময় তো সমস্ত কাজ করে যাওয়া সম্ভব হয় না, যেগুলো বাকি থাকে সেগুলো স্কুল থেকে এসেই আমাকে করতে হয়। করে তারপরে দুপুরে রান্নাটা বসাই তাড়াতাড়ি করে, মনে হয় যেন যেরকম রকমে একটা রান্না করে ওকে খাইয়ে ঘুম পাড়াতে পারলেই বাঁচি। দুপুরবেলা না ঘুমালেও ও ঠিক সন্ধ্যাবেলা পড়তে পারে না, সেই জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। সকালবেলা যেহেতু উঠে দুপুরবেলা না ঘুমালে সন্ধ্যাবেলা একদম পড়তে পারে না। এই যে আলু আর পেঁপেটা একটু ভেজে নিয়েছি, এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দেবো না, ভেঙে ভেঙে দিয়ে দেবো, কারণ সোনাই খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, ঝাল খেতেও পারে না। সেই জন্য লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম। যার ইচ্ছা হবে সেই লঙ্কাগুলো মিশিয়ে ভাতের সাথে খেতে পারবে। এই যে ঝিঙে আর টমেটোটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবারে একটু ঢাকা দেবো তরকারিটা। এই যে দেখুন তরকারিটা অনেকটা কমে এসছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু ঝিঙে থেকে জল বেরিয়েছে, এই জলেই ঢাকা দিয়ে কষিয়ে এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। দেখুন অনেকটা ভেজে গিয়েছে। এই ঝিঙে আলু পেঁপের ঝোলে হালকা মাছের ঝোলে একটু আদা জিরে বা ধনে একটু বেটে দিলে না তরকারির স্বাদটা খুব ভালো লাগে। গুঁড়োর থেকে আমি সবসময় গুঁড়ো মশলাই দিই, কিন্তু ওই হালকা মাছের ঝোলে একটু আদা জিরে একটু বেটে দিলে তরকারির স্বাদটা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। আমি শিলে আজকের আদা জিরে আর ধনে মরিচ সমস্ত কিছু একসাথে বেটে এই তরকারিটায় দেব। এই যে আমি জল দিয়ে দিলাম। তরকারিটা ফুটতে থাকুক, আমি সমস্ত মশলাগুলো এবারে শিলে বেটে নেব। দেখুন জিরে আদা ধনে আর মরিচ আমি শিলে একটু বেটে নিচ্ছি।
এই মশলাটা আর শিল ধোয়া জলটাও দিয়ে দেবো, তরকারির টেস্টটা অনেকটা দ্বিগুণ বেড়ে যাবে। মা কাকিমাদের মুখে শুনেছি শিল দেওয়া জল তরকারিতে দিলে নাকি তরকারির স্বাদ খুব ভালো হয়, তা আমিও দিই মাঝে মাঝে, সবসময় দেওয়া হয় না। যখন আমি বাটি শিলে তখনই আমি শিল দেওয়া জলটা দিয়ে দিই, না হলে তো সবসময় গুঁড়ো লঙ্কা মানে গুঁড়ো মশলাতেই রান্না হয়। বেশিরভাগ টাইমেই গুঁড়ো মশলাতে রান্না হয়। যখনই বাটা মশলায় ব্যবহার করি তখনই আমি শিল দেওয়া জলটা তরকারিতে দিই, ভালোও লাগে খেতে। আজকে সত্যি তরকারিটা খুব ভালো লেগেছিলো, স্পেশালি আমার খুব ভালো লেগেছে। মেয়েকে এরকম হালকা ঝোল মাঝে মাঝে আমি করে দিই, সবসময় রিচ খেয়ে তো ভালো লাগে না। তরকারিটা ফুটে এসে এবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একবার ফুটিয়ে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে গেছে। এবার সোনাইকে স্নান টান করিয়ে আমি দুপুরের খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার আমার কি পছন্দ বা অপছন্দ সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি কিছু অপছন্দ থাকে তাহলে আমার জিনিসগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব, আর যদি ভালো লাগে সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমি প্লিজ সত্যি আগ্রহী হয়ে বসে আছি। আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, যদি আপনাদের সহযোগিতা না পাই আমি এগিয়ে যেতে পারবো না। তো যারা যারা দেখছেন প্লিজ এই ব্লগটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কিছু বলার থাকে তাহলে সেটা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। আমাকে